গত ভিডিওতে আমরা টেম্পোরারি ভ্যারিয়েবল বা থার্ড ভ্যারিয়েবল দিয়ে দুইটা ভ্যালুকে সলভ করছি। তো মাঝে মাঝে কোশ্চেন হয় যে ওই টেম্পোরারি ভ্যারিয়েবল বা থার্ড ভ্যারিয়েবল ব্যবহার করা যাবে না, যে দুইটা ভ্যারিয়েবলের ভ্যালু সলভ করা দরকার ওই দুইটা ভ্যারিয়েবলই থাকবে শুধুমাত্র। ঠিক আছে, তো ওই প্রবলেমের দ্বিতীয় যে ভার্সন সেটা হচ্ছে উইদাউট টেম্পোরারি ভ্যারিয়েবল আমাদেরকে দুইটা নাম্বার সলভ করতে হবে। তো দেখা যাক এটা কিভাবে করা যায়, ভালো করে খেয়াল করবেন এটার আইডিয়া কি। দেখেন দুইটা যে ভ্যালু ছিল বা ভ্যারিয়েবল ছিল, একটার মান ছিল a=5 b=10, তাই না? তো 3 নম্বর ভ্যারিয়েবল ব্যবহার করা যাবে না, এই দুইটার ক্যালকুলেশনের মাধ্যমেই তাদেরকে সোয়াপ করতে হবে। তো এটার আইডিয়া আমি যদি একবারে বলি যে এই দুইটা সংখ্যার একটা রিলেশন আপনি যে কোনো একটা ভ্যারিয়েবলে স্টোর করবেন। রিলেশন বলতে কি? রিলেশন বলতে হতে পারে তাদের যোগফল, হতে পারে বিয়োগফল, রাইট, হতে পারে গুণফল, যে কোনো কিছুই হতে পারে, বাট তাদের রিলেশনটা একটা জায়গায় স্টোর করতে হবে যে কোনো একটা ভ্যারিয়েবলে। তো দেখেন আমি লিখতেছি, আমি যদি বলি a=a+b, আপনার কোনো প্রবলেম আছে যে a এর মান a আর b এর যোগফল? তো a আর b এর যোগফল মানে কি? 5 আর 10 15। তো a এর মান রিপ্লেস হয়ে গেল 15 হইল। আপনি বলতে পারেন 5 তো রিপ্লেস হয়ে গেল, এটা তো কোথাও কপি করে রাখা নাই। কপি করা লাগবে না ওইটা, কারণ আপনি খেয়াল করেন তো, যেহেতু যোগফল এতে আছে আর একটাকে কিন্তু আমরা কোনো রকম চেঞ্জ করে নাই অন্য একটা ভ্যালুকে, তাহলে যোগফল থেকে যদি এই b এর এইটা বাদ দিয়ে দিই, সেটাই কিন্তু আসলে হারিয়ে গেছে বা রিপ্লেস হয়েছে, রাইট? 15 থেকে 10 বাদ দিলে 5, যোগফল থেকে একটা বাদ দিলে বাকিটা পাচ্ছি, রাইট? দুইটা সংখ্যার যোগফল তো আমার স্টোর করা আছে। তো এটাই আইডিয়া যে তাদের ভেতরে একটা রিলেশন আপনাকে স্টোর করতে হবে, যেন ওই রিলেশন থেকে যেটা রিপ্লেস হয়ে যাচ্ছে ওটাকে আবার বের করা যায়। তো এটাই হচ্ছে আইডিয়া। তো a=a+b এটা করলাম। এখন বলেন তো, যেটা রিপ্লেস হয়ে গেছে সেটাই না b এর মান হওয়ার কথা ছিল, রাইট? তাহলে b এর মান হবে হচ্ছে জাস্ট যে সাম মানে এখন a, সেখান থেকে b তে যেটা বর্তমানে আছে সেটা বাদ দিলেই হবে, রাইট? তো যোগফল থেকে b তে যেটা আছে এটা বাদ দিলেই রিপ্লেস হওয়া জিনিসটা, এবং রিপ্লেস হওয়া জিনিসটা জাস্ট b তে চলে আসলো। তাহলে 15 থেকে 10 বাদ দিলে 5, সেই 5 কিন্তু b তে অ্যাসাইন হলো। এই লাইন এক্সিকিউট হওয়ার পরে b এর মান 5 হবে। ফাইন। এখন দেখেন 10 রিপ্লেস হয়েছে, তো 10 রিপ্লেস হলেও কোনো সমস্যা তো নাই, কারণ যোগফল রাখা আছে এবং আরেকটা সংখ্যা কিন্তু আমরা বের করে ফেলছি। সুতরাং যোগফল থেকে 5 বাদ দিলে আবারও কি হবে? এই a এর মানটা আমরা পেয়ে যাব। এর মানে কিন্তু 10 হওয়ার কথা ছিল। তাহলে জাস্ট আমরা বলতে পারি যে a=a-b আরেকবার করব। তাহলে 15 থেকে 5 বাদ দিলে 10, সেই 10 এতে অ্যাসাইন হলো। তো ফাইন। এই তাহলে দেখেন এতে 10 চলে গেছে, বিতে 5 চলে আসছে। ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে। তো এই হচ্ছে আইডিয়া যে আপনি সম্পর্ক রাখলে সলভ করতে পারবেন বা ওখান থেকে অন্য নাম্বারটা বের করতে পারবেন। তো এটা একটা আইডিয়া, এটা হচ্ছে এক নম্বর ঘটনা, মানে একটা ওয়ে। আরেকটা 2 নম্বর ওয়ে হচ্ছে আপনি গুণফলও রাখতে পারেন। ধরেন a=5 b=10, তাই না? তো আমি বললাম a=a*b, কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকার কথা না। 5 10 50 আমরা এতে অ্যাসাইন করলাম, তাহলে এখানে 5 না এখানে 50, কোনো সমস্যা নাই, গুণফল তো রাখছি। সুতরাং ওই গুণফলকে b দিয়ে ভাগ করে দিলেই ওই সংখ্যাটা পেয়ে যাব, তাই না? তাহলে সম্পর্ক আপনি গুণফলও কিন্তু রাখতে পারবেন। তো এখন আমার কাজ কি? জাস্ট বলতে পারি যে ওই যে গুণফল যেটা এতে রাখা আছে সেটাকে ভাগ করব জাস্ট b দিয়ে, এই সংখ্যা দিয়ে ভাগ করলে কি হবে? 50 ভাগ 10 5, সেই 5 হারিয়ে যাওয়ার সংখ্যা সেটা জাস্ট এই বিতে অ্যাসাইন হবে, রাইট? এটা হয়ে গেল। এখন যেহেতু এই সংখ্যা বের করে ফেলছি, সুতরাং আবারও a ভাগ b যদি করি, রাইট, তাহলে কি হবে? আমার 10 হবে, সেই 10 কিন্তু a এর মান, রাইট? এই হচ্ছে আইডিয়া। তো এভাবে আপনি সম্পর্ক রেখে কি করতে পারবেন? উইদাউট টেম্পোরারি ভ্যারিয়েবল বা থার্ড ভ্যারিয়েবল আপনি দুইটা ভ্যালুকে সলভ করতে পারবেন। তো এখানে দেখেন আমি এতে রাখতেছি সম্পর্কটা, গুণফল অথবা যোগফল আমরা এতে অ্যাসাইন করতেছি, এটা নট নেসেসারিলি এতে অ্যাসাইন করতে হবে, আপনি বিতেও অ্যাসাইন করতে পারেন, বাট আইডিয়া হচ্ছে দুইটার ভিতরে রিলেশন কোন একটা ভ্যারিয়েবলে রাখতে হবে। ফাইন। তো এই হচ্ছে দুইটা পদ্ধতি দেখালাম, আপনি নিজের পদ্ধতি তৈরি করতে পারবেন। 3 নম্বর একটা পদ্ধতি বিভিন্ন জায়গাতে দেখা যায়, সেটা হচ্ছে বিটওয়াইজ অপারেটরের সাহায্যে। যেহেতু আমরা বিটওয়াইজ অপারেটর পড়ি নাই, তাই আমরা এই প্রবলেমটা সলভ করলাম না, এটা যখন বিটওয়াইজ পড়বো তখন সলভ করব। ঠিক আছে, তো এখন আসেন আমরা এটার প্র্যাকটিক্যাল দেখি যে টেম্পোরারি ভ্যারিয়েবল বাদে কিভাবে আমরা ভ্যালুগুলোকে সলভ করতে পারি। তো এটা জাস্ট আমরা কি করব? নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিব। আচ্ছা, নিউ ফাইল এখান থেকেই ক্রিয়েট করা যাচ্ছে। এটা হচ্ছে সোয়াপ উইদাউট টেম্প, রাইট? এইটা, তারপরে সোয়াপ ভ্যালু, এই টোটাল কোডটা আমরা জাস্ট এটা কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে কি করব? জাস্ট এইখানে এসে a=a+b, রাইট? তারপরে b=a-b, তারপরে আবার a=a-b, রাইট? আমি এটা মনে রাখি আবা a-b-a, দেখছেন? তো এখন জাস্ট আমরা এটা কম্পাইল রান করব জিসিসি, এটা হচ্ছে সোয়াপ উইদাউট টেম্প, কম্পাইলেশন সাকসেসফুল, রান 5 10 10 5, রাইট? তো এটা আমার ঠিকঠাক আছে। এই মাঝখানের ইমপ্লিমেন্টেশন গুণ দিয়েও করা যায়, a=a*b, তারপরে b=a ভাগ b, আবার কি a=a ভাগ b, রাইট? দুইবার পরপর করলেই সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে।
দেখেন 5 10 10 5, কোনো সন্দেহ নাই। তাহলে উইদাউট টেম্পোরারি ভ্যারিয়েবল কিন্তু আপনি কি করলেন, এই কোডটা বা এই প্রবলেমটা সলভ করে ফেলেন। আর টেম্পোরারি ভ্যারিয়েবল বলতে যে টেম্প, এটা ইন্টিজার নিয়েছিলাম তাই না, ইন্টিজার কম্পিউটার মেমোরিতে কতটুকু জায়গা নেই, 4 বাইট জায়গা নেই। তো আপনার এই প্রোগ্রামটা রান করলে 4 বাইট কম জায়গা লাগবে। আর এই প্রোগ্রামটা যদি আপনি রান করেন, এখানে কিন্তু একটা এক্সট্রা ভ্যারিয়েবল আছে, এর জন্য কিন্তু 4 বাইট বেশি জায়গা লাগবে এই কম্পিউটার, মানে এই প্রোগ্রামটা রান করতে। তো ভ্যারিয়েবল বাদেই যদি হয় তাহলে ভ্যারিয়েবল কেন ইউজ করব। তো এখানে এই যে সংখ্যার ক্ষেত্রে এই কাজটা করা যায়, মাঝে মাঝে কিন্তু অন্যান্য ডেটাও এরকম সোয়াপ করার দরকার হয়। ধরেন যে কারোর নাম, ঠিক আছে, এর নাম এর কাছে যাবে আর এর নাম এর কাছে যাবে, সেক্ষেত্রে দুইটা নামের ভেতরে তো আর এরকম কি করা যায় না, এই যে যোগ বিয়োগ করা যায় না, তারপরে কি করা যায় না, এই যে গুণ করা যায় না দুইটা নামের ভেতরে। ধরেন আকাশ আর হচ্ছে কি ধরেন যে আরমান, এই দুইটা নাম সব করতে চাচ্ছি, চেঞ্জ করতে চাচ্ছি, তো সেটা কি করা সম্ভব যোগ গুণ দিয়ে? অবশ্যই না। তো যখন স্ট্রিং হয়, আলটিমেটলি স্ট্রিং বলে, বা যখন এই অপারেটরগুলো কোন ডেটার উপর কাজ না করে, তখন কিন্তু টেম্পোরারি ভ্যারিয়েবলের হেল্প নিয়েই সলভ করতে হবে। বাট সংখ্যার ক্ষেত্রে এটা কিন্তু করা যাবে। এখানে যদি ইন্টিজার না হয়ে ফ্লোট বা ডাবল হতো তাও কিন্তু কোনো সমস্যা ছিল না, আপনি করতে পারবেন যেহেতু তারা সংখ্যা, রাইট? তো আশা করি বুঝছেন।